থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কোন কথা নিয়ে আসছি। আসলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে কেন মাস ফর গাজার মধ্যে ইগনোর করা হলো, তাকে কেন সুযোগ দেওয়া হলো না কথা বলার জন্য, তার সাথে কেন মিজানুর রহমান আজহারি কথা বললো না, এই সকল প্রশ্ন জবাব আজকে আমরা আপনাদেরকে দিব। আসুন আমরা মিজানুর রহমান আজহারি কিভাবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নাম মেনশন করেননি, আপনারা সরাসরি সে ভিডিওটি দেখেন। প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর হস্তে। এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারির সেই বক্তব্যটি আপনারা তো শুনলেন। তিনি সোজাসুজি দেখেন কি করে আব্দুল হাই সাইফুল্লাহ এবং রেজাউল করিম আবরাহার নাম মেনশন করেছেন, কিন্তু আরেকজন দায়িত্বশীল মানুষ ছিল, তাকেও লক্ষ কোটি জনতা চিনে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তার নাম কেন মেনশন করেননি মিজানুর রহমান আজহারি? কেন? তার জনপ্রিয়তা কমে যাবে, তার বিরোধিতা বেড়ে যাবে আহলে হাদিসের কথা বললে। এই বিশাল জনসমুদ্রের মধ্যে যদি মিজানুর রহমান আজহারি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথা বলতো, তাহলে কি তার জনপ্রিয়তা কমে যেতে পারতো? এমন তো সন্দেহ হচ্ছে আমার মিজানুর রহমান আজহারির উপর। সেই জন্য তো আমরা এই ভিডিওটা তৈরি করছি। আসলে আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও আহলে হাদিসদের বড় বড় আলেমরা যদি কোথাও যায়, আমরা সেই প্রোগ্রামটা ভালো করে দেখি যে আসলে সেখানে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, তাদের সাথে ইনসাফ করা হচ্ছে কিনা, তাদেরকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা। ঢাকার মধ্যে, ঢাকার বুকে এত বড় একটি জনসমুদ্র হয়ে গেছে, যেখানে গাজার বিরুদ্ধে গাজা মিছিল, গাজা ফর মার্চ, মার্চ ফর গাজা, একটি এত বড় প্রতিবাদী বিক্ষোভ আয়োজন করা হয়েছে, আর সেখানে লক্ষ লক্ষ জনতার জনসমুদ্র হয়েছে। সেখানে মিজানুর রহমান আজহারি কেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নাম মেনশন করেননি? তিনি কি দায়িত্ব ছিলেন না? তিনিও, আপনারা থাম্বনেলের মধ্যে বহুত পোস্টার দেখেছেন, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বহুত পোস্টার ভাইরাল হচ্ছে আব্দুল্লাহ ও মিজানুর রহমান আজহারির, কিন্তু তিনি জানেন ভালো করে, এমনকি ওনার মিজানুর রহমান আজহারি তার ইউটিউব পোস্টের মধ্যেও আব্দুল্লাহর নাম মেনশন করেছেন যে আব্দুল্লাহ থাকবে, কিন্তু তিনি সেই স্টেজের মধ্যে উঠে শুধু বলছে দুজনের কথা আমাদের মেনে চলতে হবে, তারা যা ইনস্ট্রাকশন দিবে সেটা আমরা মেনে নিতে হবে, কিন্তু তিনি কেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নাম মেনশন করেননি? আসলে এখানে আর কি বলবো, এটাই বলবো যে আহলে হাদিসদের তোমরা যতই পরিচয় লুকিয়ে রাখো, আহলে হাদিসদের দাওয়াত ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দিবে। আহলে হাদিস আলেমদের কথা, আহলে হাদিস ঘরানার কোনো ব্যক্তির কথা, কোনো পরিচয়, কোনো ব্যক্তির পরিচয় তোমরা যত লুকাও, কাজ হবে না। আল্লাহ সকল ঘরে ঘরে কোরআন ও হাদিসের প্রচার করিয়ে দিবে। আশা করি আজকের ভিডিও টপিকটা আমরা কেন তৈরি করেছি আপনারা বুঝতে পেরেছেন। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।